হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন মায়ের রান্নাঘরে। আর মায়ের রান্নাঘরে কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। দেখো আজ একটু অন্য সিস্টেমে রান্না হবে। আর এই দেখো মাংসগুলোকে শুধু হলুদ আর লবণ মেখে নিয়েছি। আর আজকের রান্নাটা হবে পুরো অন্য সিস্টেমে। দেখো এই যে মাংসগুলোকে শুধু লবণ আর হলুদ মেখে নিয়েছি। আর এই যে কাঁচা কাঁচা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে মাংস তেল দিয়ে ভালো করে কষাবো না। আর আজকে হবে দেখো এখানে দেখো সব চিরা মশলা আর কুচানো মশলায় রান্না। আর এখানে দেখো এই যে রসুন কুচিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এই যে আদাটা এই যে কুচিয়ে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। এখন দেখো এই যে সমস্ত উপকরণগুলো এই মাংসের মধ্যে এখন দিয়ে দেবো। দেখো দিয়ে এটাকে আমি সামান্য লবণ আর হলুদে মেখে রেখেছিলাম। এখন আর একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে লবণটাও দিয়ে দিলাম, এবার একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো। বন্ধুরা দেখতে থাকো। এই দেখো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে এবারটা দেবো দেখো খুবই অল্প পরিমাণে তেল, যেহেতু কড়াইয়ের মধ্যে আজকে তেল দিইনি। আর এই যে সামান্য তেলে এখন এগুলোকে একত্রে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে মেখে নেব। দেখো আর বাটা মশলা ছাড়াই আজকে রান্নাটা হবে। দেখি আজকে টেস্ট করে কেমন লাগে। এটা এইভাবে আমি কখনো রান্না করিনি, যদিও বা আজকে প্রথম রান্না হচ্ছে আমার। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা কেমন হয় আজকের রান্নাটা। এটা টেস্ট করেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখো এবার উনুনটা আমি জ্বালিয়ে দেব, দিয়ে সমানে নাড়তে থাকবো। আর হলুদ গুঁড়োটা দেখো একটু কম কম লাগছিলো, তাই আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো এটাকে আমি একেবারে সমানে নাড়তে থাকবো, যেহেতু আজকে গোটা মশলায় রান্না, বাটা মশলা দিইনি একদমই। দেখো আর আলুটাও ভেজে নিইনি, পুরোপুরি কাঁচা আলু দিয়ে মাংসটা হচ্ছে, এর জন্য আমি একটুখানি ঢেকে দেবো বন্ধুরা। এবারটা 10 মিনিট জাল হবে। আর এখন আমি এই যে চাপাটা উঠিয়ে নেব, দেখব কেমন হয়েছে। আর আমার এই দেখো গোটা মশলা রান্না, আজকে কিন্তু কিছুই বাটাবাটি করিনি, বাটাবাটি ছাড়াই রান্না হচ্ছে। তাহলে দেখি কেমন হবে তার টেস্ট। আর দেখো কষাটা বেশ ভালোই হয়েছে, মশলাটা একটু গোটা গোটা আছে, তবে এখনও কষা হবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আর এই দেখো মশলা দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এই দেখো গোটা গোটা গরম মশলাটাও দেবো। আজকে গরম মশলার গুঁড়োও দেবো না, গোটা গরম মশলা আজকে রান্না হবে। এলাচটা দিয়ে দিয়েছি যাতে সেন্সটা ভালো আসে। আর মাংসটা এলাচটা দেওয়ার পরে যা একটা ফ্লেভার এসেছে না, সে আর কি বলবো, দারুণ ফ্লেভার এসেছে। আর এই দেখো প্রায় কষানোটাও হয়ে গেছে আমার। আর দেখো এইটা একদম সামান্য মশলায় রান্না হয়েছে। আর এখন এই যে আলুগুলো একটুখানি গলতে বাকি আছে বলে এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে আবার মাংসটাকে কষিয়ে নিচ্ছি আমি। জলটা দিয়ে এবার আমি 10 মিনিট একটু ফুটিয়ে নিলাম, আর মাংসটা রেডি হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা মাংসটা আমার রান্নায় হয়ে গেছে। এখন আমি এই যে ধনে পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে হাতের সাহায্যে ছিঁড়ে দেবো। দেখো হাত দিয়ে বেশ টুকরো 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 করে এই যে ছিঁড়ে দিলাম। এবারটা একটু নাড়িয়ে দেবো। আর মাংস রান্না আমার কমপ্লিট। তাহলে দেখো মাংসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল রান্না। আর রান্নাটা কেমন হলো চলো ছেলেকে দেবো, ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে আজকে রান্নাটা বন্ধুরা। তাহলে নামিয়ে নিই। আর এখন আমি তরকারিটা যে নামিয়ে নিয়ে চলে এসেছি, পুরোটাই হয়েছে আজকে বাটা মশলা ছাড়া কুচানো মশলায় রান্না। আর এখানে ভাতটাও দেখো বেড়ে নিয়েছি। আর সঙ্গে ছিল সালাড, শসা, গাজর, পেঁয়াজ, আর একটা ছিল লেবু। আর এখানে দেখো এই যে মাংসটাও করে ফেলেছি, মাংসটাও নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা তবে আজকে খেয়ে টেস্ট করে বলবো তোমাদের কেমন হয়েছে রান্নাটা। আর এই দেখো আলুটাও নিয়ে নিলাম, তাহলে একটু টেস্ট করে দেখি কেমন হলো তার টেস্ট। আর এই দেখো লেগ পিসটা দেখো একদম কাঁচা লঙ্কা চিড়ে রান্না হয়েছে, রসুন পেঁয়াজ কুচিয়ে রান্না করেছি, কিছুই বাটিনি। তাহলে একটু টেস্ট করে দেখি কেমন হলো তার টেস্ট। দারুণ হয়েছে বন্ধুরা। কখনো তো রান্না করিনি কুচানো মশলায়, তবে পাটায় বাসলে তো তার একটা টেস্ট আলাদা হয়। আর আজকে কুচানো মশলায় রান্না দারুণ হয়েছে। তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো। তবে আমার তো ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দারুণ 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 হয়েছে বন্ধুরা কুচানো মশলায় রান্না। তাহলে আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।